আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সকল শ্রোতা বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানের পাশে রয়েছেন, সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া রিসার্চ সেন্টার জয়নাবাড়ি হামিদপুর সাবা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। হাবিবুর রহমান নওগাঁ থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, আমরা যদি কুরবানির জন্য সুস্থ পশু ক্রয় করি, এরপর যদি সেই পশুটি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তার পা ভেঙে যায় অথবা কোনো অঙ্গহানি হয়ে যায়, তাহলে ওই পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো কিনা? হাবিবুর রহমানকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, কোনো ব্যক্তি যদি সুস্থ পশু ক্রয় করার পর ওই পশুর পা ভেঙে যায় অথবা তার অঙ্গ কোনো হানি হয়ে যায়, এই অবস্থায় দুই শরত। যদি ব্যক্তি ধনী হয় তাহলে তাকে অবশ্যই ওই পশুর পরিবর্তে আরেকটি সুস্থ পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। আর যদি গরিব হয় তাহলে ওই পশুটি তার জন্য নির্দিষ্ট হওয়ার কারণে দ্বিতীয় কোনো পশু ক্রয় করে তাকে আর দিতে হবে না। ওই পশুটি দিয়ে কুরবানি করলে তার কুরবানি হয়ে যাবে। কেননা ধনীর মালের উপর কুরবানি ওয়াজিব হয়, আর গরিব যদি কুরবানি নিয়ত করে কোনো পশু ক্রয় করে তাহলে তার বস্তুর উপর সেটি ওয়াজিব হয়ে যায়। এই জন্য ধনী ব্যক্তি যদি ক্রয় করার পর পশু ক্রয় করার পর যদি সেটি কোনো অঙ্গহানি হয়ে যায়, যে সমস্ত দোষের কারণে কুরবানি দেওয়া যায় না, তাহলে বিকল্প স্বরূপ আরেকটি পশু ক্রয় করে তাকে কুরবানি দিতে হবে, গরিব হলে দিতে হবে না। এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি হাওলা আপনারা পাবেন ফাতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডে 345 নম্বর পৃষ্ঠায়, আল মুহাইতুল বুরহানির 8 নম্বর খণ্ডে 467 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া তাদারখানিয়ার 17 নম্বর খণ্ডে 432 নম্বর পৃষ্ঠায়, বাদাই সোনায়ের 6 নম্বর খণ্ডে 303 নম্বর পৃষ্ঠায়। এই মাসলার বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলার আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ মাসলা জানতে চাইলে অবশ্যই এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে দিনের খাতিরে শেয়ার ও লাইক করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্স থেকে প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি FQRM ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো রাখতে আমাদের পাশে থাকতে পারেন। চাইলে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।